বন্ধুরা, 8টা 15 বাজে, ইভিনিং বলবো না, নাইট হয়ে পাচ্ছি না। তা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। তা বন্ধুরা, আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। ভালো আছি তো বলতে হয় বন্ধুরা, সংসারে সবাই অনেক কিছু থাকে, কিন্তু ভালো আছি তো বলতেই হবে। আপনাদের আর দুঃখ দিতে পারি না, কতবার আমার দুঃখের কথা আপনাদের বলে দেবেন। তা বন্ধুরা, আজকে তো শুভ রাধাষ্টমী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাধা কৃষ্ণের তরফ থেকে ভগবান আমাদের সবাই মঙ্গল করুন। তা বন্ধুরা, আমার ব্লগগুলো একটু দেখুন বন্ধুরা, ফুল একটু ভিডিওগুলো দেখুন বন্ধুরা। আপনারা আমার পাশে থাকলে আমি কী করে এগো বলুন। আজকে দেখুন না বন্ধুরা, রাধাষ্টমী বৃষ্টি হয়েছে থেকে আর রোদ হচ্ছে। আজকে সকাল থেকে উঠে রাধাষ্টমী বলে আমার না মনে ছিল না, কিন্তু দিকে আজকে দেখুন না কি মনে ছিল না, কিন্তু দেখি কৃষ্ণকে ভালো জামা কাপড় পরিয়ে টরিয়ে আর মিষ্টি নিয়ে এসেছিলাম গত রাত্রে, পুজো আর্চা দিয়েছি আমার লাড্ডুকে, আমার যে কৃষ্ণ গোপাল লাড্ডু তার নাম দিয়েছি লাড্ডু। তারপরে আমি মানে যখন করছি ফোন করেছি, তখন রাধাষ্টমী একদম আসছে, কবে জানতাম না আজকে দিনে। তা আবার একটা নীল জামা কিনেছিলাম, সাদা নীলের মধ্যে, কাছে হলুদ জামাটা ভালো ভেলভেটের জামাটা লাড্ডুকে পরিয়েছিলাম, মিষ্টি মিষ্টি দিয়ে পুড়ে দিয়েছি, ঠাকুর পাশে ফুল ফুল দিয়েছিলাম। তারপরে যখন জানতে পারলাম, তখন আবার ওই সাদা নীল জামাটা পরিয়ে দিলাম। আর জন্মাষ্টমীতে ভালো করে লাড্ডুকে ভালো করে পঞ্চামৃতে স্নান করিয়ে করেছি। আমার একটা ভিডিও ছেড়েছি, দেখবেন। ওই সূর্যাস্ত তালে ফুলি আবার পায়েস নারকেল নাড়ু সব হাতে তৈরি করে লাড্ডুকে করে দিয়েছিলাম। রাধাষ্টমীটা আমি ভেবেছিলাম যে করবো, তার সময় খেয়াল ছিল না, আজকে আমি আগে থেকে জানতে পারিনি। এই দেখুন না, সাংসারিক চিন্তা, এটা সেটা করতে। জন্মাষ্টমীটা খুব ভালো খেয়াল আছে, রাধাষ্টমীটা জানি আসছে যে আজকে যে দিনটা জানি না। আগে কিন্তু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম লাড্ডু যে, সেটা সকালে দিয়েছি, তাও কিন্তু জানি না। তারপর দুপুরের দিকে জানতে পেরেছি, সেই কাকিমা যে মন্দির করতে যাই, প্রসাদ করতে যাই, সেইখানে কিন্তু জানতে পেরেছি। তা যাই হোক, লাড্ডুকে দিয়ে সকালে আমি তো কিছু না, আমি লাড্ডুকে যেরকম হয় তখন সেরকম দিয়ে পুজো করি। গরিব লাড্ডু, গরিব মা বলুন, কী করবো। ঠাকুর যখন যেরকম এগারোটা লাড্ডু দেখুন না, একটা বিছনা করবো, বালিশ করে নিয়ে এসেছি, বালিশ ওয়ারগুলো করতে হবে। 3টে কটনের জামা কিনে নিয়ে এসেছি, একটা অরেঞ্জ সাদার মধ্যে অরেঞ্জ টিপটি, সাদা অরেঞ্জের মধ্যে একটা সাদা ব্লুর মধ্যে নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্কের মধ্যে ব্লুর মতো আছে। এই কটনের নিয়ে এসেছি হালকা গরমের জন্য পরাবার জন্য। আর রাত্রিরে তো এই ঝুড়ে ঝুড়ে জামা পরাই, সারাদিন এটা পরি না কি, আর গরমের জন্য খুব গরম তো ঝুড়ে ঝুড়ে জামাগুলো পরাই লাড্ডুকে। আর লাড্ডু যে ঘরটা থাকে সেই ঘরটাতে ফ্যান টাঙানো হয়, একটি ফ্যান যেখানে ফাইটে আমরা সেখানেই ফ্যানটা একটা জায়গায় লাগানো আছে। তা সেই এখানে দিয়ে এটা করে সবসময় লাড্ডুকে নিয়ে এসে যায় না, মাঝে মাঝে যখন নিরামিষ দিনে কী করছে, একটা টুল আছে, টুলের মধ্যে ভালো করে একটা দিয়েছি, মশলা রেখে দিই। তখন তো লাড্ডুকে নিয়ে সেই একবার জামা কাপড় কিনতে নিয়ে গেছিলাম, তারপর মাপটা মোটামুটি জেনে গেছি জামা। তারপরে কটনের জামাগুলো কিনে নিয়ে এসেছি, সেগুলো লাড্ডুকে নিয়ে যাইনি, এখানে খুব গরম তো, ভিড়ভাড়টা লাড্ডুর কষ্ট হবে। তারপরে আমাদের রেখে গিয়েছিলাম, জানলা ফলে সব খোলা থাকে, হাওয়া টাওয়া আসে, জানলাগুলো একটু বড়ো বড়ো বলে ঠাকুর কী দেয় মাছবা। তা বন্ধুরা দেখুন না, কি গরম পড়েছে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ খাবেন, জল ফল খাবেন, নিজের দিয়ে খেয়াল রাখবেন বন্ধুরা। আর এই তো পুজো চলে এলো বলুন, রান্না পুজো, আমাদের রান্না পুজো আছে। ভোগের ভাতটা করি না, ভোগের ভাতটা শ্বশুরবাড়ি যারা সব খাওয়া দাওয়া বলে একটা ভোগের ভাতটা তুলে নিই। ছেলে আছে বলে ওই মনসা পুজো করি, সব কিছুই করি, কিন্তু ভোগের ভাতটা করি না। ভাজাভুজি ইলিশ করি, আর রান্না পুজো যখন পুরো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগের বছর করেছিলাম, শেয়ার করেছিলাম, দেখবেন ভিডিওগুলো বন্ধুরা। খুব খারাপ ভিডিও আমি কিন্তু করি না, মোটামুটি যা করি মোটামুটি আপনাদের দেখলে ভালো লাগবে, দেখবেন বন্ধুরা। হয়তো নামি টামি ক্রিয়েটারের মতো হয়তো থাম্বনেল টাম্বেলগুলো করতে পারি না, কিন্তু ফোনের সাহায্যে যতটুকু সম্ভব ততটুকু করি। আমার ছেলে তো ছোটো বাচ্চা মানুষ, ও ছেলেটাই আমার প্রথম থেকে সব কিছু করতো, সেটা আমার থাম্বনেল করা মাথাটা ভালো, কিন্তু
বড়দের মতো যে মানে করে ফটোশপে যারা কাজ টাজ করে, যেরকম করে সেরকমটা করতে পারে না, পড়াশোনা করে তার মধ্যে কোনো মাথাটা পরিষ্কার যদি এগুলো শিখে যায়। তাই ওকে তো আমি এখন ডিস্টার্ব করি না, পড়াশোনা করে পরীক্ষা পরীক্ষা দেবে মাধ্যমিক, তাই আমি ওর কাছে শিখে নিয়েছি, ওই বাবু তুই আমাকে শিখিয়ে দে, তোকে তো সবসময় ডিস্টার্ব করা যায় না। আমি এখন অনেক দিন থেকে হয়ে গেলো, প্রায় মানে ধরুন 8-9 মাসের মতো হয়ে গেল, আমি নিজেই করছি, নিজেই এক হাতে ভিডিও করি, বড় ভিডিও, তারপর সব ভিডিওগুলো কী করি একটা এগুলো দাঁড় করিয়ে করি, স্ট্যান্ড ফ্যান্ড ফটো স্ট্যান্ড কিছু কেনা হয়নি, গরিব মানুষ করতে কী করবো বলুন, একটা জোগাড় করতে গিয়ে আর একটা জোগাড় হয় না, এই ফোন থেকেই করছি, একা যতটুকু পারি করি, গরিব মানুষ বন্ধুরা। আপনারা তাই মানিয়ে দিয়েছে, দেখবেন পরিবারের সদস্য হিসাবে ভিডিওগুলো একটু দেখবেন বন্ধুরা। আপনারা সাথে থাকলে তবেই তো আমি পছন্দ, তোমরা বলুন বন্ধুরা, সাপোর্ট করবেন আমাকে, যাই বলুন, দিদি বলুন, কাকিমা বলুন, মাসিমা বলুন, যাই সমাধান করুন না কেন, পরিবারের সদস্য হিসাবে একটু ভেবে ভিডিওগুলো একটু দেখবেন। খুব খারাপ কিন্তু ভিডিও করি না, দেখবেন সকাল থেকে কী করি না করি, ঘরোয়া সব যেরকম ব্লগে হয় আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি। তারা আপনার সাথে থাকবেন, তাহলে দেখবেন আর একটু লাইক কমেন্ট করবেন, তবে তো উৎসাহ পাবো। বলুন আপনাদের যদি কিছু মানে থাকে দেখার বা কিছু মানে রান্নার ভালো রান্না ফান্না দেখাই, কমেন্ট ফমেন্ট করবেন। একটা গরিব দিদির পাশে বা যাই বলুন, গরিব একটা মহিলার পাশে একটু সাপোর্ট করে দাঁড়াবেন, মহিলার পাশে থাকবেন মহিলা, একটাই করুন, এদের উৎসাহ পাই, এদের ভিডিও করতে উৎসাহ পাই। আপনারা শুভ রাধাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা খুব খুব ভালো করে আনন্দ করে কাটাবেন, সবাইকে ভালো রাখবেন, ফ্যামিলির সবাইকে সুস্থ সবল রাখবেন। আর এই গরম পড়ছে, ভ্যাকসিনে গরম, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, জল খাবেন, আর খুব খুব আনন্দ করবেন, ভালো থাকবেন। আজকে এই আপনাদের সঙ্গে একটু কথা বললাম, কথোপকথন করে ব্লগটা করলাম। তো সবাই ভালো থাকবেন, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে শেষ করলাম।